আজকে যদি ভারত জিতে যায় তাহলে ভারত কিন্তু এই 5 ম্যাচের টি-20 সিরিজ জিতে যাবে। কি মনে হয় কে জিতবে, ভারত নাকি নিউজিল্যান্ড? টসে জিতে ইন্ডিয়া ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে। এখন কথা হচ্ছে নিউজিল্যান্ড যে আগে ব্যাট করবে, কত রান করলে নিউজিল্যান্ড নিজেকে সেফ জোনে রাখতে পারবে। কারণ এর আগে তো আমরা দেখছি 200+ স্কোরে তো কাজ হয় নাই, 15 ওভারে জিতে গেছে। এখন এই ম্যাচে কত রান করলে নিউজিল্যান্ড সেফ, কত করতে পারে? 250 রানও আমার কাছে মনে হয় যে সেফ না। তবে 215-20 বেশি তো করতেও পারবে বলে আমার কাছে মনে হয় না। তার মানে গিয়ে দাঁড়ালো আজকের ম্যাচ যদি নিউজিল্যান্ড না জিততে পারে তাহলে সিরিজ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কারণ এর আগে টিম ইন্ডিয়া 2 ম্যাচের দুটেই কিন্তু জিতে নিয়েছে। প্রথম ম্যাচে 48 রানে, সেকেন্ড ম্যাচে কত 3 উইকেট মনে হয় পড়ছিল না, তাহলে 7 উইকেটে জিতে নিয়েছে। এই ম্যাচ নিউজিল্যান্ডের শেষ একটা ভরসা, শেষ একটা আশার জায়গা যে সিরিজটা বাঁচিয়ে রাখা যায় কিনা। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেছেন যে আমি ইটালি চলে আসছি আবার, কিন্তু আসার পরে প্রচণ্ড ঠান্ডা এইখানে। আর ইউরোপের একটা বৈশিষ্ট্য কি শীতকালের, সেটা হচ্ছে শীতকালেই এখানে বৃষ্টি হয়। এশিয়াতে বাংলাদেশে, মানে বাংলাদেশ ইন্ডিয়া কিংবা এশিয়াতে যেমন শীতকালে বৃষ্টি হয় না, গরমকালে বৃষ্টি হয়, এইখানে হচ্ছে তার উল্টো। শীতকালে আপনার স্নো পড়বে, বৃষ্টিও পড়বে সারাক্ষণ, এবং বাইরের ওয়েদার খুবই বাজে। যদি আমি একটু দেখাই, এই যে দেখেন বৃষ্টি হয়ে একাকার হয়ে আছে, পানি জমে আছে এখনও, একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে কারণ নেট লাগানো আছে যেন মশা না ঢুকে। এনিওয়ে, যেটা বলছিলাম, আসার পর একটু ঠান্ডা লাগছিল। গতকালে আসছি এবং দুবাই থেকে যে একটা ভিডিও দিয়েছিলাম সেকেন্ড ম্যাচের ব্যাপারে, সেকেন্ড ম্যাচ নিয়ে কথা বলেছিলাম, কারণ সেকেন্ড ম্যাচটা আমি দেখতে পারি নাই, আমি ফ্লাই করছিলাম তখন, ট্রানজিট ছিল দুবাইতে, তখন একটু কথা বলেছিলাম। বেশ রেসপন্স আপনাদের পেয়েছি, আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন, ইনবক্সে লিখেছেন কী ব্যাপার, আপনার মতামত কোথায়? আরে ভাই, আমি মতামত কীভাবে, আমি তো তখন আকাশে আমি কীভাবে মতামত দিব বলেন। এনিওয়ে, পরবর্তীতে আমি স্কোর কার্ড দেখার পরে কিছু কথা বলেছিলাম, আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেকে খুশি হয়েছেন। যাই হোক, কথা তা না, কথা হইলে গিয়া নিউজিল্যান্ডের সংসারে মন নেই, নিউজিল্যান্ডের সংসারে মন নাই, তাদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। কারণ হচ্ছে তারা ওয়ানডে সিরিজ যেভাবে খেলেছিল, টি-20 সিরিজটা ওইভাবে খেলতে পারতেছে না। কিংবা অন্যভাবে যদি বলেন, ইন্ডিয়া ওয়ানডে সিরিজে যেভাবে খেলেছে তার চাইতে অনেক ভালো বা বেটার ক্রিকেট খেলছে টি-20 সিরিজে, এভাবে বলতে পারেন। তবে আমি মনে করি যে টি-20 স্কোয়াড ইন্ডিয়ার এমনিতেও অনেক ভালো। এখন কথা হচ্ছে আজকের এই ম্যাচে যে জিনিসগুলো দেখার, সেগুলো হচ্ছে টিম ইন্ডিয়া যেই বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামবে, তারা কত কম রানে নিউজিল্যান্ডকে আটকিয়ে রাখতে পারে। কত কম রানে বলতে 200+ স্কোরও তো সেফ না, 208-10 তো সেফ না, তাই না? 15 ওভারে সেটা চেস করে ফেলে। সুতরাং 250 রানের বেশি যদি না করতে পারে নিউজিল্যান্ড, আমি তো খেলার কোনো মানে অর্থ দেখি না। অন্যথায় যখন ব্যাট করবে টিম ইন্ডিয়া, তাদের শুরুতে পাওয়ার প্লেতে 7-8টা উইকেট যদি ফেলা দিতে পারে, 7-8টা উইকেট যদি ফেলাইতে পারে পাওয়ার প্লেতে, তাইলে নিউজিল্যান্ডের আমার কাছে মনে হয় যে কিছুটা, মানে কি বলে, কিছুটা জয়ের সম্ভাবনা থাকবে। পাওয়ার প্লেতে 7-8টা উইকেট, মানে 6 ওভারে 7টা উইকেট যদি ফেলাইতে পারে, না হয় আমি আর কিছু দেখি না আসলে। কারণ তাদের তো 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার। আর সবচাইতে বড় ভরসার জায়গা টিম ইন্ডিয়ার, কিংবা যে সাইডটা পজিটিভ চিন্তা করতে পারেন আপনি, সেটা হচ্ছে অনেক দিন পরে বা অনেক মাস কিংবা অনেক বছর, 2-3 বছর
পরে সম্ভবত 2 বছর পরে সম্ভবত সূর্যকুমার ভেংচি কুমার কিন্তু ফর্মে চলে আসছে। ভেংচি কুমার যে মাইটটা দিছে ওই দিন, ছাপা মাইট দিছে, কিন্তু ছাপা মাইর একেবারে এদিকে 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 জায়গায় 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 দাগ ফালাই দিছে কি নিউজিল্যান্ডের বলারদেরকে। অল্প কয়েক বলে আপনার 82 রান করে ফেলছিল। তারপরে ঈশান কিষান অনেকদিন পরে দলে ফিরছে। ওই প্রথম ম্যাচে সে রান পায় না, কিন্তু পরের ম্যাচে কিন্তু সে দেখাই দিছে। আবার লাস্ট ম্যাচে অভিষেক শর্মা কিন্তু রান পায় নাই। প্রথম ম্যাচে রান পেল, দ্বিতীয় ম্যাচে রান পায় নাই, 0 রানে সম্ভবত আউট হয়েছে। সানজুও রান পায় নাই। এই সানজু অভিষেকের রান না পাওয়ার পরেও যে টিম ইন্ডিয়া এমনভাবে খেলছে, তাদের টপ অর্ডারে যারা ওই যে ঈশান কিষান কিংবা ওই যে ভেংচি কুমার যেভাবে খেলছে, এক কথায় ছিল অসাধারণ। কিছুদিন আগে সবাই ভাবছিলাম যে আসলে অভিষেক শর্মা নির্ভর দল হয়ে যাচ্ছিল টিম ইন্ডিয়া, কিন্তু সেটার থেকে বের হয়ে আসলো দেখলাম যে লাস্ট ম্যাচেই। এনিওয়ে, দেখা যাক কত রানের টার্গেট দিতে পারে টিম ইন্ডিয়াকে জয়ের জন্য। আমার কাছে মনে হয় যে 250 রানও সেফ না। আপনি কি মনে করেন? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যাদের কাছে সাদাকে সাদা কালোকে কালো ভালো লাগে না শুনতে, একটু গুজব, একটু মিশালি, হ্যাঁ, একটু চাপাবাজ কিংবা একটু কি বলে হালকা তেল মার ভিডিও পছন্দ করেন, তারা আমার ভিডিও না দেখলেও চলবে, চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। সাবস্ক্রাইব কিংবা আপনার পেজের লাইক তো একেবারেই দেওয়ার দরকার নেই, দেওয়া থাকলে উঠিয়ে নিতে পারেন। তারপরেও বলবো, সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারি।